বাংলাদেশ মিয়ানমারের সীমান্তবর্তী বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২৪ জানুয়ারি শুক্রবার পৃথক দুটি ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৩ জন বাংলাদেশি আহত হয়েছেন বলে জানা গেছে। মিয়ানমারের অভ্যন্তরে দেশটির সামরিক জান্তা বাহিনীর টানা যুদ্ধের পর সীমান্তবর্তী ওই এলাকা বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির দখলে এসেছে। এরই মধ্যে শুক্রবার স্থল মাইন বিস্ফোরণে ৩ জন আহত হওয়ার পর নতুন করে আতঙ্ক ছড়িয়েছে সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি এলাকায়। হঠাৎ কেন একদিনে এরকম ৩টি ঘটনা ঘটল, এ নিয়ে স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বললেন নাম প্রকাশ না করার শর্তে সেখানকার একজন প্রাক্তন চেয়ারম্যান জানিয়েছেন, নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকা মিয়ানমারের অংশ সম্প্রতি আরকান আর্মির নিয়ন্ত্রণে আসার পর বাংলাদেশ থেকে বিভিন্ন পণ্য যেমন মিয়ানমারে যাচ্ছে, একই সঙ্গে সেই দেশ থেকে গরু সহ বিভিন্ন পণ্য বাংলাদেশেও আসছে। এদিকে নিরাপত্তা বিশ্লেষকরা বলেন, সীমান্তে স্থল মাইনের উদ্দেশ্য শত্রুকে হত্যা করা না, শত্রুকে বাধাগ্রস্ত করা। এগুলো কেউ যদি স্থাপন করেও তাহলে একটি নির্দিষ্ট আইন মেনেই করতে হয়। জানা গেছে, শুক্রবার ভোরে উপজেলার আশারতলীর ফুলতলী সীমান্তের ৪৭-৪৮ নম্বরে সকাল ৭টায় এবং দোছড়ির ভালুখাইয়ার সীমান্তের ৪৯ নম্বর পিলার এলাকায় ১০:৩০টার সময় মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলার একটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জানান, সম্প্রতি মিয়ানমার থেকে পাচার করে গরু আনা হচ্ছে বাংলাদেশে, কেউ কেউ আবার সুপারিও আনতে যাচ্ছে। শুক্রবার যারা সীমান্ত অতিক্রম করেছিলেন তারাও হয়তো এই উদ্দেশ্য নিয়েই সীমান্ত পাড়ি দিয়েছিলেন। পরে সেখানে মাটির নিচে থাকা স্থলমাইন বিস্ফোরণে গুরুতর আহত হন। এর মধ্যে একজনের পা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। সীমান্তে বিজিবির এত কড়া নিরাপত্তার পরও কিভাবে তারা সীমান্তের মিয়ানমার অংশে গেল এবং দুর্ঘটনায় আহত হলো, এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, এত লম্বা সীমান্ত, বিজিবির লজিস্টিকের সমস্যা আছে। বিজিবি তো প্রত্যেক পয়েন্টে দাঁড়িয়ে থাকতে পারে না। যেসব পয়েন্টে বিজিবির নজরদারির ঘাটতি থাকে সেসব পয়েন্টেই নাগরিকরা ক্রস করে। প্রতিবেশী দেশ মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সীমান্ত এলাকার বিস্তৃতি প্রায় ২৭১ কিলোমিটার। গত কয়েক বছর ধরে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটছে। তবে সীমান্ত এলাকা বিদ্রোহীদের হাতে চলে যাওয়ার আগে মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধেও সীমান্তে স্থলমাইন স্থাপনের অভিযোগ উঠেছিল। রোহিঙ্গারা যাতে ফিরে যেতে না পারে সেজন্য এ সকল স্থলমাইন স্থাপন করা হয়েছিল বলে তখনকার বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছিল। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।